আজ তোমাদের সাথে শেয়ার করব এগ রেজালার রেসিপি। এখানে আমি 3টে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু নুন ফেলে দিয়েছিলাম যাতে সহজে ডিমের খোসাটা ছাড়ানো যায়। এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে 2 টুকরো করে নিলাম। এবার কড়ায় সামান্য পরিমাণে একটু সাদা তেল গরম করে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব বেরেস্তার জন্য। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা বেশি লাল লাল করা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার রেডি হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে রাখবো পেঁয়াজটা। এবার ওই তেলের মধ্যেই 1 চা চামচ একটু ঘি দিলাম। এবার ওই ডিমগুলো একে একে ভেজে তুলে রাখবো আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটা কালার এলে ডিমগুলোকে ভেজে তুলে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কিছু গোটা গরম মশলা আর একটু গোটা গোলমরিচ দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা বড় সাইজের পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। আর এদিকে 1 চা চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর 10-12টা কাজু বাদাম আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দই কাজু বাদাম দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ওই দইয়ের বাটিটা ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনি দিলাম। এবার ভালো করে কষাতে লাগলাম যতক্ষণ না দই বা কাজু বাদাম থেকে একটা তেল বের হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করার পর গ্রেভিটা ফুটে উঠলে ওই ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ফুটতে দিলাম। আর ওপর থেকে 1 চা চামচ কেওড়ার জল আর 1 চা চামচ গোলাপ জল একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ফোটাতে লাগলাম। আর নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো আর ওই বেরেস্তাটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে ভালোই লাগে। সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা যে কোনো রুটি, লুচি, পরোটা সবার সাথেই বেশ ভালোই লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।